অধিবেশনের শুভ সূচনা উপলক্ষে পাশে আছি শীর্ষক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস মুর্শিদ। উপস্থিত আছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম। উপস্থিত আছেন মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জনাব লামিয়া মোর্শেদ এবং আরো উপস্থিত আছেন মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত সচিব ২ জনাব সজীব এম খায়রুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মমতাজ আহমেদ এনডিসি। উপস্থিত বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিনিধিবৃন্দ। উপস্থিত আছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অতিরিক্ত সচিব জনাব জিনা তারা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন। অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধান অতিথির সদয় অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে রয়েছি আমি জাবেদ কারদার এবং আমি আনিসা আফরোজ। সম্মানিত সুধী, অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতনের শিকার বীরাঙ্গনাদের। শ্রদ্ধা নিবেদন করছি জুলাই বিপ্লবে শাহাদত বরণকারী বীরদের প্রতি। আহতদের প্রতি জ্ঞাপন করছি গভীর সমবেদনা। সম্মানিত সুধী, এবারে স্বাগত বক্তব্য প্রদানের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব জিনা তারাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব জিনা তারা। আসসালামু আলাইকুম। গণভোট 2026-এ সর্বস্তরের নারীর অংশগ্রহণ উৎসাহিতকরণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রমের শুভ সূচনা উপলক্ষে পাশে আছি শীর্ষক অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস মুর্শিদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র স্যারগণ। উপস্থিত সামনে উপবিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সহকর্মীবৃন্দ, নারী সমাজের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আমাদের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিনিধি, সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। উপস্থিত সুধীমণ্ডলী, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে, যার মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা। এই প্রেক্ষাপটে আগামীর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার রূপরেখা বিষয়ে জনমত জরিপের জন্য এই 2026 সালে একটি জাতীয় গণভোটের সিদ্ধান্ত নেন অন্তর্বর্তীকালীন সরকার। সার্বিকভাবে একটি গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার এই উদ্যোগে নারী ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা নিঃসন্দেহে প্রয়োজন এবং প্রাসঙ্গিক, কেননা দেশের মোট ভোটারের অর্ধেকের বেশি নারী। প্রিয় সুধী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশের এই যুগ সন্ধিক্ষণে তৃণমূল হতে শুরু করে সকল পর্যায়ে নারীর কাছে পৌঁছে যাওয়ার কার্যক্রম গ্রহণ করেছে। নারীর ভোটাধিকার প্রয়োগ ও সচেতনমূলক প্রচারণা এবং পাশাপাশি মহিলা বিষয়ক অধিদপ্তর হতে জুলাই 25
থেকে ডিসেম্বর 2029 মেয়াদে একটি প্রকল্প গৃহীত হয়েছে, সেটির আওতায় কুইক রেসপন্স টিমের কার্যক্রমের সাথে পরিচিত হওয়ার জন্যই আজ আমরা এখানে একত্রিত হয়েছি এবং একটি ছোট্ট গভীর অর্থবহ বাক্যকে সামনে রেখে একত্রিত হয়েছি, পাশে আছি। এই দুটি শব্দ শুধু আশ্বাস নয়, এটি সাহসের হাত, নীরবতায় হারিয়ে যাওয়া কণ্ঠের জন্য একটি ডাক। যখন কেউ ভয় পেয়ে যায়, যখন লজ্জায় চুপ করে থাকে, কেউ ভাবে আমার কথা কেউ শুনবে না, ঠিক তখনই কিউআরটি টিম পাশে আছি বলে ওঠে তুমি একা নও। সহিংসতা, নির্যাতন, অবহেলা এসব কোনো ব্যক্তিগত ব্যর্থতা তো নয়, এগুলি সমাজের অর্ধাংশের প্রতি ঘটে যাওয়া অপরাধ, আর এর বিরুদ্ধে চুপ থাকাও কোনো সমাধান নয়। কিউআরটি এবং তার সাথে আমরা পাশে আছি শব্দটিকে উচ্চারণ করছি, এটি মানে কথা বলার নিরাপদ জায়গা, সহানুভূতি শোনার মানুষ, দ্রুত সহায়তার একটি নির্ভরযোগ্য পথ। এর মাধ্যমে সেবা প্রদানকারী সংস্থাগুলি দ্রুত ও সমন্বিতভাবে সারা দেশের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করবে। কর্মক্ষেত্রে, যানবাহনে, শিক্ষা প্রতিষ্ঠানে অথবা যে কোনো কোণায় নারী যেন শারীরিক সহিংসতা বা সাইবার বুলিং এর শিকার হয়ে জীবন থেকে পিছিয়ে না পড়ে, সেই জন্যই কিউআরটি সার্বক্ষণিক নিয়োজিত থাকছে। এখানে 37টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, 95টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল, একটি ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার, 37টি রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন সেন্টার 109 কাজ করছে। সেই সাথে সাইবার সুরক্ষা ইউনিটও কাজ করছে এবং করবে। এই সেবা হবে 24 ঘন্টার জন্য এবং 7 দিন, অর্থাৎ সার্বক্ষণিক, কোনো একটি সেকেন্ডও এখানে আমাদের বসে থাকার সুযোগ থাকবে না। এবং একেবারে ইউনিয়ন পর্যায়ে ফ্রন্ট লাইন সার্ভিস প্রোভাইডার বা স্বেচ্ছাসেবক বাহিনীও প্রস্তুত থাকবে। এই প্ল্যাটফর্ম একটি বিশ্বাসেরও জন্ম দিবে। তাই আজ আমরা শুধু একটি সেবা চালু করছি না, আমরা একটি বার্তা দিচ্ছি, পাশে আছি। চলুন আমরা সবাই মিলে এই বার্তাটি ছড়িয়ে দেই নিজের জন্য, প্রিয়জনের জন্য এবং সেই অচেনা মানুষটির জন্য। পাশে আছে কারণ পাশে থাকাই মানবিকতা, পাশে থাকাই সাহস, পাশে থাকাই সমাধান। প্রিয় উপস্থিতি, দেশের উন্নয়নে এবং সমাজ ও পরিবারে নারী নেতৃত্ব নিশ্চিত করা, নারীর সিদ্ধান্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং নিজের সুরক্ষার অধিকার, এই সব কার্যক্রম গ্রহণের এই আয়োজনে সম্মানিত প্রধান অতিথি মহোদয় সকল বিষয় নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে আমাদের উৎসাহ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং তার এখানে বলা প্রয়োজন যে এই কিউআরটি উদ্যোগটিও স্যারেরই একটি উদ্ভাবনী উদ্যোগ এবং তার আন্তরিকতা ছোঁয়া আমরা সবসময় পেয়ে থাকি। সেই সাথে আজকে সকল সম্মানিত উপস্থিতিকে পাশে পাওয়া আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং সকলকে এই জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আসন্ন গণভোটের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা ও পাশে আছে এই প্ল্যাটফর্মটির শুভ সূচনার এই আয়োজনে সকলকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত মহাপরিচালক। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠান দুটি অংশে বিভক্ত। প্রথম অংশে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কিউআরটি কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান ও আলোকপাত। দ্বিতীয় অংশে গণভোট 2026-এ নারীর অংশগ্রহণ উৎসাহিতকরণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রয়াস। প্রথম অংশের শুরুতেই নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রম সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপন করবেন জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন, যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক, নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিম প্রকল্প। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অভ্যাগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি এখন আমাদের যে প্রজেক্ট সেটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে ধারণা দিতে চেষ্টা করব।
আমরা সবাই জানি মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় আমরা মহিলা এবং শিশুদের সুরক্ষা এবং তাদের বিরুদ্ধে যে নারী এবং সহিংসতাগুলো হয় বা নির্যাতনগুলো হয় সেগুলো প্রতিরোধের জন্য বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করে থাকি। আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর মূলেই রয়েছে নারী এবং শিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধের কার্যক্রম, তাদের অর্থনৈতিক সামাজিক অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সুরক্ষার প্রচেষ্টা গ্রহণ করা। সেটিরই অংশ হিসাবে আমরা মে 2000 সাল থেকে জুন 2024 পর্যন্ত দীর্ঘ 24 বছর ব্যাপী এই মাল্টি সেক্টর প্রোগ্রাম বেশ কয়েকটি ধাপে বাস্তবায়ন করে আসছিলাম। এবং এটি মাল্টি সেক্টর এই অর্থে কারণ এটির সঙ্গে আমাদের সাথে 12টি বিভাগ বা মন্ত্রণালয় কাজ করে আসছিল। বিগত 24 বছরে আমরা ওয়ান স্টপ ক্রাইসিস সেল 67টি বিভিন্ন জায়গায় সেটা আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এটি 14টি, এটিও আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এছাড়া ঢাকায় একটি ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, একটি রিজনাল 8টি রিজনাল ট্রমা কাউন্সিল সেন্টার এবং একটি ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, 8টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিও প্রতিষ্ঠা হয়েছে। আমরা যেটি দাবি করি আমাদের সবচাইতে বড় যেটি সফলতা সেটি হতে পারে আমাদের 109। এটি একটি টোল ফ্রি নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধে একটি নম্বর যেখানে আমরা মুহূর্তের মধ্যেই সেবা প্রদান করতে অঙ্গীকারবদ্ধ। এই যে দীর্ঘ সময়ের আমাদের এই পরিক্রমায় সেই পরিক্রমায় আমাদের বেশ কিছু লার্নিং আছে যেগুলো আমরা দেখেছি যে এই অবস্থায় বেশ কিছু গ্যাপ বা চ্যালেঞ্জ আমরা সম্মুখীন হয়েছি। এখানে আমরা সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখেছি যে আমরা বিভিন্নভাবে সেবা প্রদান করতে পারলেও তাৎক্ষণিকভাবে অনেক সময় সেটা সেবা প্রদান করা সম্ভব হয়ে ওঠে না, আমাদের একটু টাইম লেগে যায় বা টাইম একটু ল্যাপস হয়। সেই জন্য সেখানে দেখা যাচ্ছে যে এবং তার একটু বড় জিনিস হচ্ছে আমরা যেই পরিমাণ কল প্রত্যেকদিন নেই সেগুলোর হয়তো বা যথেষ্ট পরিমাণ ফলো আপ আমরা ঠিক মতো করতে পারি না। এখানে আমাদের উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের যেই সুবিধাগুলো রয়েছে সেগুলোর কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা এখনো সারা বাংলাদেশে পৌঁছতে পারিনি এবং আমাদের জনবল যারা আছে তাদের প্রশিক্ষণেরও যথেষ্ট সুযোগ রয়েছে। সুতরাং তাদের আরো প্রশিক্ষিত আমাদেরকে করতে হবে। আমরা সবাই জানি বর্তমান যুগে আমাদের সাইবার স্পেস একটি বড় ধরনের চ্যালেঞ্জ এবং সাইবার বুলিং এই অনলাইন প্ল্যাটফর্মগুলো এগুলোকে কেন্দ্র করেও আমাদের নারী এবং শিশুদের নির্যাতনের মাত্রা দিনকে দিন বেড়ে যাচ্ছে। সুতরাং এগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। বিদ্যমান আইন বা সেবা সমূহ এগুলো আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে আমাদের উপকারভোগীদেরকে যথেষ্টভাবে সচেতন করতে পারিনি, সেখানেও প্রচার প্রচারণায় আমাদের আরো উন্নয়নের সুযোগ রয়েছে। স্পর্শকাতর বা চাঞ্চল্যকর ঘটনা সমূহ এগুলোর কেস ব্রিফ বা রেকর্ড আমরা বেশ কিছু দিন থেকে সংরক্ষণ করার চেষ্টা করছি, কিন্তু এটিও হয়তোবা আরো সুসংবদ্ধভাবে করার একটি প্রয়াস নেওয়া প্রয়োজন। প্রাত্যহিক ভিত্তিতে আমাদের মনিটরিং কিংবা অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে আমাদের সমন্বয় এখানেও আমাদেরকে আরো বেশ কিছু কাজ করতে হবে। লজিস্টিক সাপোর্টের তো ঘাটতি আছেই। সবচাইতে বড় জিনিস হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্সের জন্য আমাদের কোনো ইন্টারঅপারেবল ডেটা কিংবা সেটার কোনো এমআইএস এখনো আমরা তৈরি করতে পারিনি। সুতরাং এই যে এগুলোকে সামনে রেখেই আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সুদৃঢ় নেতৃত্বে আমরা সেটাকে একটু ঢেলে সাজানোর চেষ্টা করেছি। সেইটাকে নিয়েই আসলে এই নতুন আঙ্গিকে নারী ও শিশু প্রতিকার ও প্রতিরোধ সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রম। এখানে বিশেষত সবচেয়ে নতুনত্ব যেটি হতে পারে সেটি হচ্ছে একেবারে শেষের লাইনটি, কুইক রেসপন্স টিম, তার মানে কিউআরটি। এটি আসলে এই নতুন প্রজেক্টের মূল প্রাণভোমরা। তার মানে আমরা যেই চ্যালেঞ্জগুলো বললাম বা এই যে কুইক রেসপন্স টিমকে সামনে এনেই তাহলে আমরা বিভিন্ন সরকারি দপ্তর বা সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে নারী এবং শিশুর প্রতি সহিংসতার প্রতিকার প্রতিরোধ সমন্বিত সেবা কার্যক্রম জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রমের মাধ্যমে দ্রুত সার্ভাইভারের প্রয়োজনীয় জরুরি সেবা, আমি আবারও একটু বলতে চাই দ্রুত সার্ভাইভারের প্রয়োজনীয় জরুরি সেবা, এটি আমাদের মুখ্য উদ্দেশ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের বেশ কিছু স্পেসিফিক উদ্দেশ্য রয়েছে। আমি এর মূল উদ্দেশ্যগুলো এখানে আপনাদের সামনে তুলে ধরেছি। যে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায়ে, তার মানে আমাদের যে কিউআরটি আছে সেটি ঢাকা বা কেন্দ্র থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে চাই, যাতে কিনা মুহূর্তের মধ্যেই আমরা সেই নির্যাতিত সেই সহিংসর শিকার যে নারী এবং শিশু তার পাশে দাঁড়াতে পারি।
আমরা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা সেলগুলো আরো সংখ্যা বৃদ্ধি করতে চাই, যার মাধ্যমে সারা দেশে আমাদের সেবাগুলো নিশ্চিত করতে পারি। আমাদের হেল্পলাইন 109 বা ট্রমা কাউন্সিলিং সেন্টার এটি যেন আরো সেবামুখী হয়, আরো প্রশিক্ষিত জনবল দিয়ে, আরো লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা যেন মুহূর্তেই সেবা প্রদান করতে পারি, সেটি উদ্দেশ্য আমাদের এই প্রজেক্টের। নারী ও শিশুর নির্যাতন প্রতিরোধে আমাদের যে জাতীয় কর্ম পরিকল্পনা রয়েছে 2018 থেকে 2029 পর্যন্ত, সেটি সফল বাস্তবায়ন এবং সেটি আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ে। আমরা গত 24 বছর এই মাল্টি সেক্টর প্রজেক্টটি মন্ত্রণালয় কেন্দ্রিক ছিল, আমরা এবারই প্রথম এটি আমরা অধিদপ্তরে নিয়ে গেছি এবং আমরা আশা করি সেটি ওখানে ইনস্টিটিউশনালাইজেশন করা সম্ভব হবে। এবং সবচাইতে লাস্ট বাট নট দ্য লিস্ট, অবশ্যই যেটি আমরা চ্যালেঞ্জ বলেছি, এটিকে আজকের যুগের যুগোপযোগী করার জন্য সাইবার একটি সেন্টার বা সাইবার সেল এবং একটি MIS প্রতিষ্ঠার মাধ্যমে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করাই এই প্রজেক্টের অন্যতম মুখ্য উদ্দেশ্য। স্বভাবতই আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর, এবং এটি মহিলা এবং শিশুর যে সুরক্ষার বিষয়টি, এটি কখনোই একা সম্ভব নয়। আমাদের সঙ্গে আরো 17টি মন্ত্রণালয় বিভাগ আছে, তারা বিভিন্নভাবে এবং খুবই ওতপ্রোতভাবে আমাদের এই কার্যক্রমের সঙ্গে জড়িত। যদি বলতে হয় তাহলে আমি যদি জাস্ট সংক্ষেপে নামগুলো বলছি: স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা বিভাগ, অবশ্যই স্বরাষ্ট্র উভয় বিভাগ, তথ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আইন ও বিচার মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের উভয় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ICT বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমরা গভীর কৃতজ্ঞতার সাথে তাদেরকেও আমাদের পাশে আছি, মানে পাশে পাচ্ছি, আমাদের পাশে আছির এই অগ্রযাত্রায়। এই প্রজেক্টটি 4.5 বছর মেয়াদী প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। স্বভাবতই এটি 1 জুলাই 2025 থেকে শুরু হয়ে আমরা আশা করছি ডিসেম্বরের 31 তারিখ 2029 পর্যন্ত চলবে। এটি সম্পূর্ণভাবে আমাদের বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হচ্ছে 309.39 কোটি টাকায়। এটি স্বভাবতই পরিব্যাপ্তি সমগ্র বাংলাদেশে। আমাদের বেশ একটি বড় টিম রয়েছে, যেটি সংখ্যা 553 জন। এর মধ্যে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে 547 জনকে আমাদের পাশে পাবো, আর আমরা পেছনে এখান থেকে আরো 6 জন কাজ করছি। আমাদের একটি PME ইউনিট রয়েছে, যেটা আমাদের DWA তে, সেখানে আমরা 14 জন কাজ করছি। আর সারা দেশে আমাদের এই 553-র মধ্যে 537 জন ছড়িয়ে পড়বে, যার মধ্যে জাতীয় হেল্পলাইনে 65 জন, ন্যাশনাল ট্রমা কাউন্সিল সেন্টারে 5 জন, রিজনাল ট্রমা কাউন্সিল সেন্টারে 37 জন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে 86 জন, ওয়ান স্টপ ক্রাইসিস সেলে 285 জন, ন্যাশনাল ফরেন্সিক DNA প্রোফাইলিং ল্যাবরেটরিতে 11 জন এবং বিভাগীয় DNA স্ক্রিনিং ল্যাবরেটরিতে 48 জন কাজ করবে। আমাদের সঙ্গে 2 জন, একজন ক্রয় বিশেষজ্ঞ এবং একজন পরিবীক্ষণ মূল্যায়ন বিশেষজ্ঞ আমাদেরকে পথ দেখাবেন। স্বভাবতই উপাদানগুলো আপনারা নিশ্চয়ই এর মধ্যে কিছু অনুধাবন করতে পেরেছেন। আমাদের সমগ্র প্রজেক্টটি মুখ্যত দুটো বড় অংশে বিভক্ত। একটি হচ্ছে ফ্যাসিলিটি ক্রিয়েশন বা এনহ্যান্সমেন্ট, এবং আরেকটা হচ্ছে ক্যাপাসিটি বা সিস্টেম ডেভেলপমেন্ট। ফ্যাসিলিটি ক্রিয়েশন বা এনহ্যান্সমেন্টের মধ্যে আছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। আমরা আগেই বলেছি মাল্টি সেক্টরের মাধ্যমে আমরা 14টি সেন্টার, আমরা এবার এই প্রজেক্টের মাধ্যমে সেটি 37টিতে উন্নীত করতে চাই। ওয়ান স্টপ ক্রাইসিস সেল যেটি 67টি রয়েছে, এটা আমরা এই প্রজেক্টের মাধ্যমে 95 নিয়ে যেতে চাই। আমাদের রিজনাল ট্রমা সেন্টার কাউন্সিলিং সেন্টার, এটি 9টি রয়েছে, আমরা এটি 37-এ নিয়ে যেতে চাই। ন্যাশনাল ট্রমা কাউন্সিল সেন্টার যেটি আছে, ওটিকে আমরা আরো অবশ্যই সুসজ্জিত এবং প্রশিক্ষিত বা আরো লজিস্টিক সাপোর্ট দিয়ে পরিপূর্ণ একটি সেন্টারে পরিণত করতে চাই। এবং 109 এই টোল ফ্রি ন্যাশনাল হেলথ সেন্টারকে পরিপূর্ণভাবে এবং খুব দ্রুত সেবা প্রদানের জন্য উপযোগী সেভাবে তৈরি করতে চাই। ক্যাপাসিটি ডেভেলপমেন্ট বা সিস্টেম ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে, যেটি আগেই বলেছি, সবচাইতে বড় সংযোজন আমাদের কুইক রেসপন্স টিম, তার মানে QRT, যারা সারা বাংলাদেশে ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ছড়িয়ে পড়বে। তাদের মাধ্যমে আমরা জনসচেতনমূলক কার্যক্রমটাও পরিচালনা করতে চাই। এবং সবচেয়ে বড় জিনিস আমরা প্রথম এই 24 বছরে যেটা দেখেছি, যে এখানে আসলে খুব বেশি মাত্রায় মিডিয়া কাভারেজ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সমস্ত ফলাফল যেগুলো প্রকাশিত হয়, সেগুলো আমরা খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারি না বা ফলো আপ করতে পারি না। সেটি আমরা আশা করছি সেই সক্ষমতাটা এবার আমরা অর্জন করতে সক্ষম হব। এবং সবার শেষে অবশ্যই যেটা আগে থেকে বলছিলাম, যে ইন্টারঅপারেবল একটা জেন্ডার বেসড ভায়োলেন্সের MI সিস্টেম বা সাইবার
একটা ইউনিট, সেটি আমরা প্রতিষ্ঠা করতে চাই। এগুলো হচ্ছে আমাদের এই প্রজেক্টের মূল কম্পোনেন্ট। আমি এর মধ্যে শুধুমাত্র দু একটি বিষয় আপনাদের একটু সদয় দৃষ্টি আকর্ষণ করছি বা ধারণা দিতে চাই যে আমাদের ওসিসিতে আসলে আমরা কি ধরনের সেবা প্রদান করছি। এখানে মূলত আমরা ৩ ধরনের সেবা প্রদান করছি। একটা হচ্ছে হাসপাতালে, তার মানে একটা স্বাস্থ্য সেবা কিংবা ফরেনসিক ডিএনএ টেস্ট এবং মনোসামাজিক কাউন্সেলিং। এটা যেকোনো নির্যাতিত বা যারা সহিংসতার শিকার হচ্ছেন তাদেরকে আমরা হাসপাতালে বা আমাদের সেন্টারগুলোতে এনে তাদেরকে আমরা এই সেবা প্রদান করছি। আমরা এগুলো সামনের দিকে আরো শক্তিশালী করতে চাই। আমাদের কিছু রেফারেল সিস্টেম আছে। তার মানে আমরা যেমন পুলিশি সহায়তার জন্য, আইনি সহায়তার জন্য এবং সামাজিক সহায়তা সমূহ এগুলো আমরা আমাদের যারা সহযোগী আছেন ওনাদেরকে রেফার করি এবং ওনাদের কাছে মাধ্যমে আমরা এগুলো এই সেবা প্রদানগুলো নিশ্চিত করার চেষ্টা করি। এখানে আরেকটি না বললেই না, যেটা তৃতীয় ধরনের কাজ যেটা আমাদের ওসিসি গুলো করে থাকে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তেমনি সামাজিক পুনঃএকত্রীকরণ, শেল্টার হোম বা পুনর্বাসনের মাধ্যমে তাকে আবারও মূল ধারায় ফিরিয়ে নিয়ে আসা। এবার একটু কিউআরটি সম্পর্কে ধারণা দেওয়া যাক। আগেই বলছিলাম যে কিউআরটি আমরা আশা করছি যে এটি একেবারে ইউনিয়ন পর্যায় থেকে সেন্টারের মধ্যে চলে আসবে এবং তাদের মুখ্যত একটি সাইবার ইউনিট থাকবে, কাউন্সিলিং ইউনিট এবং লিগ্যাল ইউনিট। তার মানে এই ৩ ধরনের সহায়তাই আমাদের এই কিউআরটির যোদ্ধারা একেবারে ইউনিয়ন থেকে সেন্টার পর্যন্ত দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্লকগুলো, তার মানে আমাদের এটি সেই ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা এবং সিটি কর্পোরেশন থেকে কেন্দ্রীয় পর্যায়ে সারা বাংলাদেশেই আমরা আমাদের সরব উপস্থিতি নিশ্চিত করতে চাই। তাদের কার্যপরিধি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি। তারা এখানে তাদের অবশ্যই আমরা আশা করি তারা যথেষ্ট মানে নিজেরাই যথেষ্ট সচেতন হবেন, ওয়াকিবহাল হবেন। তার মানে নিজের রেসপন্সিবিলিটি সম্পর্কে তারা নিজেরাই জানবেন এবং তারা অবশ্যই সেলফ মোটিভেটেড হবেন, পরস্পরের সঙ্গে সবসময় কানেক্টেড থাকবেন এবং যে কোনো তথ্য তারা সংগ্রহ করবেন, তাকে ইমিডিয়েটলি ভিজিট করবেন, সংস্থা সমূহগুলোর সঙ্গে সমন্বয় করবেন, ফলো আপ করবেন, পরামর্শ প্রদান করবেন, স্থানীয় প্রশাসন বা অন্যান্য যে সহযোগী আছে তাদের সঙ্গে একটা লিয়াজো মেনটেন করে অবশ্যই খুব দ্রুততার সাথে তার পাশে দাঁড়াবেন। তারা যেভাবে কাজ করবে সেটা একটি ফ্লো চার্ট এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকেও বোঝা যাচ্ছে তারা আসলে কি করবে। নির্যাতনের তথ্য সংগ্রহ, সেবা প্রদান, দৈনিক রিপোর্ট প্রদান, সেটা সাপ্তাহিক ভিত্তিতে হতে পারে, রিপোর্টিং, সেটা ফলো আপ, রিপোর্টিং করেই না, সেটা ফলো আপ এবং ফলো আপ পরবর্তী কার্যক্রমগুলো আমরা আশা করছি তারা সুচারুরূপে অবশ্যই করতে পারবেন। এবং আমাদের যেটি না বললেই না, যেটা আমাদের গভর্নমেন্ট সেক্টরে আমরা অনেক ক্ষেত্রেই এক্ষেত্রে দুর্বলতা রয়েছে, সেটা আমরা আশা করছি এই প্রজেক্টের মাধ্যমে সেটা কাটিয়ে উঠতে পারবো, যেটি হচ্ছে ডকুমেন্টেশন এবং গবেষণা মূল্যায়ন। এবং সবার শেষে তাদেরকে অবশ্যই স্বীকৃতি প্রদান না করলে তো তারা উৎসাহ পাবে না। আমরা আশা করি আমাদের এই কিউআরটি যোদ্ধারা অবশ্যই আমাদের এই প্রজেক্টের মানে যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো সফলভাবে অবশ্যই তারা বাস্তবায়ন করতে সক্ষম হবে। টোটাল আমরা এতক্ষণ যা বললাম সেটি একটি ব্লকের মাধ্যমে আপনার সামনে এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তার মানে আমাদের যারা যোদ্ধা বা এই প্রজেক্টের মাধ্যমে আমাদের মুখ্য কাজ আসলে দুটো: তথ্য সংগ্রহ করা এবং তাকে সেবা প্রদান করা। এবং এখানে এতক্ষণ যাদেরকে বললাম সেটাই আমরা এখানে বলেছি যে একেবারে গ্রাম লেভেল থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে সবার তথ্য নিয়ে আসা, যতগুলো সোর্স হতে পারে এবং আমাদের যেখানে যেখানে যাদের মাধ্যমে এই নির্যাতিত বা সহিংসতার শিকার এই সমস্ত নারী এবং শিশু, ওনাদেরকে সাহায্য করা যায়, সেটা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রকল্প পরিচালক। সম্মানিত সুধীমণ্ডলী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন কার্যক্রম, কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কাজ করে যাচ্ছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্যের উপর একটি সাংস্কৃতিক পরিবেশনা পাশে আছি। সকলকে পরিবেশনাটি উপভোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পাশে আছি, 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 পাশে আছি,
পাশে আছি। পাশে আছি। পাশে আছি। পাশে আছি। পাশে আছি। পাশে পাশে আছি। 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 নারী ও শিশু সুরক্ষায় 24 ঘন্টা কিউআরটি পাশে আছি। অন্ধকারে ছিঁড়ে নামবে বাজ কিউআরটি এর গঠন, নারী ও শিশুর উপর হাত হবে সব বিসর্জন। সাইবার বুলিং বিষ্ঠা এবার ভাঙবো, রেপিস্টদের নরক এখন আমরাই দেখাবো। ঘরের ফোনে বা রাজপথে যেখানে হাহাকার, বজ্র হয়ে নামবে টিম, ভাঙবে অবিচার। রক্তে যখন প্রহের গান, নেই কোনো পিছু টান, সুরক্ষার এই লড়াইয়ে বাজি রাখবো প্রাণ। জাগো বাংলাদেশ, কিউআরটি পাশে আছি, অন্যায়ের দিন শেষ, কিউআরটি পাশে আছি। জাগো বাংলাদেশ, কিউআরটি পাশে আছি, অন্যায়ের দিন শেষ, কিউআরটি পাশে আছি। জাগো বাংলাদেশ, কিউআরটি পাশে আছি, অন্যায়ের দিন শেষ, কিউআরটি পাশে আছি। জাগো বাংলাদেশ, কিউআরটি পাশে আছি, অন্যায়ের দিন শেষ, কিউআরটি পাশে আছি। পাশে আছি 24 থেকে 7, নেই কোনো ভয়, নারী ও শিশুর উপর অত্যাচার আর নয়। তুমি নও একা, তুমি নও তুচ্ছ, আকাশে যাচ্ছে প্রতিবাদেরই গুচ্ছ। রক্তে যখন প্রহের গান, নেই কোনো পিছু টান, সুরক্ষারই লড়াইয়ে বাজি রাখবো প্রাণ। জাগো বাংলাদেশ, কিউআরটি পাশে আছি, অন্যায়ের দিন শেষ, কিউআরটি পাশে আছি। জাগো বাংলাদেশ, কিউআরটি পাশে আছি, অন্যায়ের দিন শেষ, কিউআরটি পাশে আছি। জাগো বাংলাদেশ, কিউআরটি পাশে আছি, অন্যায়ের দিন শেষ, কিউআরটি পাশে আছি। জাগো বাংলাদেশ, কিউআরটি পাশে আছি, অন্যায়ের দিন শেষ, কিউআরটি পাশে আছি। এক শূন্য নয় শুধু একটি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার নয়, নারী ও শিশু সুরক্ষায় বিশ্বস্ত বন্ধু।
ধন্যবাদ। ধন্যবাদ। প্রথম অংশ শেষ। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পালায়। সম্মানিত সুধী, দ্বিতীয় অংশ পরিবেশিত হবে গণতন্ত্রে নারীর ভূমিকা, ভোটাধিকার ও সচেতনতা বিষয়ক গণভোটের গান, নাচ এবং পথনাটক আমার ভোটেই আমার সুরক্ষা। আমাদের প্রথমে আছে একটি নৃত্য পরিবেশনের জন্য আমি শিল্পী এবং কলাকৌশলীদের বিনীত অনুরোধ জানাচ্ছি। ভোটে মানে জুলাইয়ের আবেশ, মানে সংস্কার, মানে নতুন বাংলাদেশ। আপনার হ্যাঁ ভোটে অকপটে জালিম জুলুম যাবে, নতুন একটা বাংলাদেশ বিশ্ব খুঁজে পাবে। এবার সবার ভোট দেবার অধিকার, জুলাই যোদ্ধা শহীদ বীরের স্বাধীনতা। ভোটে মানে জুলাইয়ের আবেশ, মানে সংস্কার, মানে নতুন বাংলাদেশ। এবারে জাতীয় নির্বাচনে অর্ধেক নারী ভোটার, তাদের হাতেই হোক নতুন করে বাংলার সংস্কার। ভোটে মানে জুলাইয়ের আবেশ, মানে সংস্কার, মানে নতুন বাংলাদেশ। এবার নিজেরই গণভোটে দেশের হবে উন্নয়ন, আসন অধিকার আদায় করে খুশিতে ভরে দেব। ভোটে মানে জুলাইয়ের আবেশ, মানে সংস্কার, মানে নতুন বাংলাদেশ। ভোটে মানে জুলাইয়ের আবেশ, মানে সংস্কার, মানে নতুন বাংলাদেশ। সম্মানিত সুধী, এখন পরিবেশিত হবে গণতন্ত্রে নারীর ভূমিকা, ভোটাধিকার ও সচেতনতা বিষয়ক গণভোটের পথনাটক আমার ভোটেই আমার সুরক্ষা। নাটকটি মঞ্চে উপস্থাপন করবে থিয়েটার দল শূন্যা, তত্ত্বাবধানে অনন্য মামুন।
কথা রেডি? তেহাই রুদ্র, আমার এন্ট্রির তেহাই, আমার এন্ট্রির জন্য তেহাই, মনে আছে তো? মনে করে দেন। ভাইয়া 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 এটা কিন্তু অন করা হয়েছে কি এখন কিন্তু সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যালো 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 হুম দাঁড়া দাঁড়া চুলটা একটু বেনি করে দিই দাঁড়া সময় নেই মা সময় আছে দাঁড়া চুলটা একটু বেঁধে দে না মা প্লিজ একটু দাঁড়া দাঁড়া এখানে আমার সময় নেই সময় আছে দেখি দেখি এই তো কত সুন্দর লাগছে ঠিক আছে মা এখন গেলাম দাঁড়া ভাত খেয়ে তারপর যাবে দাঁড়া মা হা 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 এবারই শেষ এবারই শেষ এবারই শেষ হা হা পানি নিয়ে আসছি হ্যালো জি স্যার এই যে পানিটা হ্যালো মা আমার ফাইলগুলো কোথায় হ্যাঁ 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 দেখ দেখ এদিকে দেখ ঠিক আছে কিনা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর কিছু লাগবে হ্যাঁ সব দিয়েছো ঠিক আছে এই যে এই পথ এই যে মানুষের কোলাহল এই যে মায়ের ভালোবাসা এটাই আমাদের দেশ আর কিছুদিন পর এই দেশ মুখোমুখি হবে এক প্রশ্নের সামনে হ্যাঁ না হ্যাঁ নাকি না হ্যাঁ নাকি না এই প্রশ্নটা কিন্তু শুধু কাগজের নয় এই প্রশ্নটা ভবিষ্যতের ভবিষ্যতের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতের কিসের প্রশ্ন মা সেটাই তো বুঝতে পারছি না শুনছেন সামনেই নাকি ভোট আসছে এসব ভোটে কি আমাদের আদৌ কিছু হবে আগেও কত ভোট দিয়েছি জীবনে তো কোনো কিছু বদল হতে দেখলাম না আচ্ছা শুনলাম হ্যাঁ না ভোট কিন্তু কিসের ভোট সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা এই ভোট হলে কি আমাদের পত্রিকা অফিসের ওই অমানুষটার অত্যাচার বন্ধ হবে আরে কি যে কও তোমরা এইসব ভোট টোটে কি কোনো লাভ হয়
সব কিছু আগের মতোই থাকবো। শুনতেছি গণভোট হবে। গণভোট হলে কি আমি চাকরি পাবো? এসব ওই ধনীদের ব্যাপার। না ভাই, এই কথাটা আপনি ভুল বললেন। এই যে আপনার মতন তরুণদের ভবিষ্যৎ, আমাদের মতন নারীদের ভবিষ্যৎ, সব কিছুর সাথেই জড়িয়ে আছে এই গণভোট। আচ্ছা আপা, জি, আমার অনেক দিনের ইচ্ছা আমার দোকানটা বড় করবো। এই গণভোট হইলে আমি কি লোন নিতে পারবো? আচ্ছা আচ্ছা, এই গণভোট হইলে কি আমার ওই হাসপাতালে আর লাইন ধরতে হইব না? বলতে পারেন ঠিক কত টাকা থাকলে এত মেয়ের উপর নির্যাতন করেও পার পেয়ে যাওয়া যায়? আচ্ছা, আমি কি বিচার পাবো? আচ্ছা আপা, আমার মেয়েটা কি নিরাপদে যাতায়াত করতে পারবে? দেখলেন তো, প্রতিনিয়ত আমরা এই রকম অসংখ্য প্রশ্নের সম্মুখীন হই। আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই প্রশ্নগুলোর সামনে দাঁড়াক? আমরা মায়েরা আমাদের সন্তানদের জন্য কেমন বাংলাদেশ চাই? ভোরের আলো ডাকে মোদের, আর নীরব থাকা নয়। মোদের রায়েই উঠবে গড়ে আগামীর পরিচয়। হ্যাঁ বললেই পথটা খোলা, হ্যাঁ বললেই জোর, ন্যায় আশা মানবিকতা, হ্যাঁতেই হয় ভোট। হ্যাঁ বললেই পথটা খোলা, হ্যাঁ বললেই জোর, ন্যায় আশা মানবিকতা, হ্যাঁতেই হয় ভোট। হ্যাঁ বললেই পথটা খোলা, হ্যাঁ বললেই জোর, ন্যায় আশা মানবিকতা, হ্যাঁতেই হয় ভোট। এই থামো তোমরা। কিন্তু এই ভোটে কার মার্কা কি তাই তো জানি না। মার্কা ছাড়া কি ভোট হয় নাকি? ভাই ভাই, আপনি কোন তো কার মার্কা কি? আরে চাচা, আরে ও চাচা, ওই যে ফোন নিয়ে আসে যে, বলো তো কার মার্কা কি? আরে কেউ তো কিছু কর, কেউ তো কিছু জানা না আমারে। আরে খালামণি শোনো, এটা তো মার্কার ভোট নয়, এটা আলাদা। এটা ক্ষমতার নয়, বরং সংস্কারের ভোট। সংস্কার? সংস্কার আবার কি গো? মানে হলো সহজ কথায় মেরামত করা, সমস্যার সমাধান করা। গণভোটের মাধ্যমে আমরা নতুন করে দেশকে মেরামত করব। যেমন ধরো, কেউ চাইলে ইচ্ছে করলেই সংবিধান পরিবর্তন করতে পারবে না। জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। আপা, কেউ চাইলেই প্রধানমন্ত্রী হিসেবে 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। আমাদের বিচার ব্যবস্থা হবে স্বাধীন, সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। কিন্তু আপা, সবই তো বুঝলাম, আমাদের নিরাপত্তার কি হবে? এখানেই তো আসল কথা। বাংলাদেশে এখন বর্তমানে মোট ভোটারের প্রায় অর্ধেকই হচ্ছে নারী ভোটার। আমরা মেয়েরা, নারীরা যদি জেগে উঠি, দেশ বদলাবে। এদেশ শুধু মানচিত্র নয়, এদেশ মোদের প্রাণ। এই আপনাদের মতো নারীর কণ্ঠে শক্তি হলেই জাগে নতুন গান। এদেশ শুধু মানচিত্র নয়, এদেশ মোদের প্রাণ। নারীর কণ্ঠে শক্তি হলেই জাগে নতুন গান। এদেশ শুধু মানচিত্র নয়, এদেশ মোদের প্রাণ। নারীর কণ্ঠে শক্তি হলেই জাগে নতুন গান। এদেশ শুধু মানচিত্র নয়, এদেশ মোদের প্রাণ। নারীর কণ্ঠে শক্তি হলেই জাগে নতুন গান। আপনি একদম ঠিক বলছেন গায়েন ভাই। এই যে আপনারা নারীরা যদি গণভোটে হ্যাঁ ভোট দেন, তাহলে আপনাদের মৌলিক অধিকার আরো বাড়বে। কেউ চাইলেই আমাদের ইন্টারনেট সেবা বন্ধ করতে পারবে না। বাহ, এটা তো খুব ভালো সিদ্ধান্ত। হ্যাঁ, আর রাষ্ট্রপতি চাইলেই তার ক্ষমতা বলে কোনো ফাঁসির আসামির সাজা মওকুফ করতে পারবে না। তার মানে আমার ভবিষ্যৎ হবে আরো নিরাপদ। একদম ঠিক। আপনার ভোটেই আপনার সুরক্ষা।
আমার ভোটই আমার সুরক্ষা, আমার ভোটই আমার সুরক্ষা। তাহলে আমি সুরক্ষিত আমার থাকবো, ভোটই তাই তো? আমার সুরক্ষা। আমার ভোটই আমার সুরক্ষা ভালো আর কি হবে? আমার ভোটই আমাদের আমার ভোটই সুরক্ষা। হবে আমাদের সুরক্ষা। আমার ভোটই আমাদের আমার সুরক্ষা। সুরক্ষা। আমাদের সুরক্ষা। আমার ভোটই আমার সুরক্ষা। আমাদের ভোটই আমাদের সুরক্ষা। ভোটই আমার সুরক্ষা। আমাদের ভোটই আমাদের সুরক্ষা। এতদিন ভাবতাম এই ভোট আমার জন্য না, আইসকা বুঝছি এই ভোট আমার মাইয়ার জন্য। এই ভোট হলে যদি আমাদের সকল দুঃখ দুর্দশা ভয় ভীতি সবকিছু দূর হয়ে যায়, কর্মক্ষেত্রে যদি আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তাহলে আমি একজন কর্মজীবী নারী, আমিও ভোটের পক্ষে। আমি একজন গৃহিণী, একজন মা। আমি সংস্কার চাই। হ্যাঁ মানে সংস্কার, হ্যাঁ মানে নতুন বাংলাদেশ। হ্যাঁ মানে সংস্কার, হ্যাঁ মানে নতুন বাংলাদেশ। হ্যাঁ বললেই পথটা খোলা, হ্যাঁ বললেই জোর, ন্যায় আশা মানবিকতা, হ্যাঁতেই হয় ভোর। হ্যাঁ বললেই পথটা খোলা, হ্যাঁ বললেই জোর, ন্যায় আশা মানবিকতা, হ্যাঁতেই হয় ভোর। হ্যাঁ বললেই পথটা খোলা, হ্যাঁ বললেই জোর, ন্যায় আশা মানবিকতা, হ্যাঁতেই হয় ভোর। আর আপনারা একটা কথা সবাই মনে রাখবেন, আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোট দেন, তার মানে আপনি সংস্কারের পক্ষে। এই ভোট কারো বিরুদ্ধে নয়, এই ভোট আমাদের অধিকারের পক্ষে। এই ভোট আমাদের মেয়েদের ভবিষ্যতের জন্য। আমার ভোটেই আমার সুরক্ষা। মনে রাখবেন, হ্যাঁ মানে সংস্কার, হ্যাঁ মানে নতুন বাংলাদেশ। হ্যাঁ মানে সংস্কার, হ্যাঁ মানে নতুন বাংলাদেশ। ভোরের আলো ডাকে মোদের, আর নীরব থাকা নয়, মোদের রায়েই উঠবে গড়ে আগামীর পরিচয়। হ্যাঁ বললেই পথটা খোলা, হ্যাঁ বললেই জোর, ন্যায় আশা মানবিকতা, হ্যাঁতেই হয় ভোর। হ্যাঁ বললেই পথটা খোলা, হ্যাঁ বললেই জোর, ন্যায় আশা মানবিকতা, হ্যাঁতেই হয় ভোর। হ্যাঁ বললেই পথটা খোলা, হ্যাঁ বললেই জোর, ন্যায় আশা মানবিকতা, হ্যাঁতেই হয় ভোর। হ্যাঁ বললেই পথটা খোলা, হ্যাঁ বললেই জোর, ন্যায় আশা মানবিকতা, হ্যাঁতেই হয় ভোর। ধন্যবাদ থিয়েটার দল শূন্যাকে। সম্মানিত সুধী, মঞ্চ প্রস্তুত করার জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।
ভালো। Hello, check. সভাপতি মহোদয়কে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস মুর্শিদ এবং সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মমতাজ আহমেদ এনডিসি কে। জনাব মমতাজ আহমেদ এনডিসি। বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত প্রধান অতিথি, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস মুর্শিদ, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক জনাব লামিয়া মোর্শেদ, নারী নেতৃত্ব সম্মানিত সিনিয়র সচিববৃন্দ, নারী নেতৃত্বের অগ্রদূতগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জুলাই কন্যারা ও জুলাই যোদ্ধারা, প্রিয় সহকর্মীগণ, আমন্ত্রিত অতিথি, সকল অতিথিবৃন্দ, শুভ সকাল ও আসসালামু আলাইকুম। আজ আমরা গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এ নারীর অংশগ্রহণ এবং কিউআরটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এর শুভ প্রকল্পের শুভ সূচনা উপলক্ষে এখানে সমবেত হয়েছি। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ এটি একটি অঙ্গীকার এবং
আমাদের রাষ্ট্রচিন্তার পুনর্নির্মাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায় ভিত্তিক সমাজের ভিত্তি স্থাপন। এই গণভোটে নারীর অংশগ্রহণ কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি একটি মৌলিক অধিকার, একটি রাজনৈতিক দায়, একটি রাষ্ট্রীয় অপরিহার্যতা। শহর থেকে গ্রাম, পাহাড় থেকে উপকূল, ঘরে থাকা গৃহিণী থেকে শুরু করে কর্মজীবী নারী, তরুণী থেকে প্রবীণ, প্রতিটি মানুষের কণ্ঠস্বর আজ উচ্চকিত হোক গণভোট 2024-এর অংশগ্রহণে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারা দেশে গণভোটে মোট ভোটারের প্রায় অর্ধেক অর্থাৎ 3.5 কোটি নারী ও কন্যাকে উজ্জীবিত করার উদ্দেশ্যেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। কারণ যে গণতন্ত্রে নারীর কণ্ঠ অনুপস্থিত, সে গণতন্ত্র অসম্পূর্ণ। সারা দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম, এই উপলব্ধি থেকেই আজ শুরু হচ্ছে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম, যার লক্ষ্য নারীদের সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন করা, গণভোটের বিষয়বস্তু সহজ ভাষায় পৌঁছে দেয়া, ভয়, বিভ্রান্তি ও অপপ্রচার দূর করা, নারীর অংশগ্রহণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেয়া। এই কার্যক্রম হবে উঠান বৈঠকে, কিশোর কিশোরী ক্লাবে, প্রশিক্ষণ কেন্দ্রে, ভিজিবি ও এমসিবিপি উপকারভোগীর মাধ্যমে, ক্ষুদ্র উদ্যোক্তা ও ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের মাধ্যমে। মানুষের মন ও বিবেকে। নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধ একটি সমন্বিত সেবা। তবে আমরা জানি অংশগ্রহণ তখনই অর্থবহ হয় যখন নিরাপত্তা নিশ্চিত থাকে। নারী ও শিশু নির্যাতন কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি সামাজিক অপরাধ, একটি মানবাধিকারের লঙ্ঘন এবং রাষ্ট্রের জন্য একটি নৈতিক চ্যালেঞ্জ। এই কারণেই আজকের এই আয়োজনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলো নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ। সংক্ষেপে কিওয়ার্ডটি এবং আজকের এই অনুষ্ঠানে আমরা যে স্লোগানটি দিয়ে শুরু করছি, পাশে আছি। আইনি সহায়তা, চিকিৎসা, মনোসামাজিক সাপোর্ট, পুনর্বাসন, সব সেবা এক ছাতার নিচে সহজে, দ্রুত এবং মর্যাদাপূর্ণভাবে পৌঁছে দেওয়ার অঙ্গীকার। কুইক রেসপন্স টিমের শুভ সূচনা। আর যখন সময়ই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যখন একটি মুহূর্ত দেরি মানেই একটি জীবন ঝুঁকির মুখে, তখন প্রয়োজন তাৎক্ষণিক পদক্ষেপ। সেই লক্ষ্যেই আজ শুরু হচ্ছে 547 জন সোশ্যাল ফোর্স নিয়ে কুইক রেসপন্স টিমের কার্যক্রম। এই টিম হবে দ্রুত সাড়া দেওয়ার প্রতীক, ভুক্তভোগীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি এবং রাষ্ট্রের দৃশ্যমান উপস্থিতির বহিঃপ্রকাশ। এই টিমের মাধ্যমে আমরা বলতে চাই, আপনি একা নন, রাষ্ট্র আপনার পাশে আছে। পাশে আছি একটি অঙ্গীকার। আজকের এই অনুষ্ঠানটির শিরোনাম পাশে আছি, এটি আর স্লোগান নয়, এটি একটি নীতিগত অবস্থান, এটি একটি মানবিক অঙ্গীকার, এটি একটি রাষ্ট্রীয় প্রতিশ্রুতি। কুইক রেসপন্স টিম এই প্রকল্পটি যাত্রার প্রাক্কালে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের একক চিন্তার এবং একক প্রচেষ্টার ফসল হিসেবে আমরা একত্রিত হয়ে আজকে এই পর্যায়ে উপনীত হয়েছি। আমরা এ সম্পর্কে অনেক আগে থেকেই কাজ করছি, বিগত 24 বছর ধরেই করছি, কিন্তু আমাদের এই প্রকল্পের পরিচালক উনি বলে গেছেন অত্যন্ত সুন্দরভাবে যে আমরা আরো সুগঠিত হতে চাই। আমরা এই জিভিবি যে প্রতিদিন আমাদের 109-এ কল আসে, তার সংখ্যা প্রায় 5000।
এগুলোকে MIS সিস্টেমের মাধ্যমে আরো সুগঠিতভাবে এটি মোকাবেলা করাই আমাদের উদ্দেশ্য, এবং ইউনিয়ন সোশ্যাল ফোর্স গঠনের উদ্দেশ্য হলো আমাদের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যেটি আমরা নতুন নামকরণ করতে চাচ্ছি। শুধু নিকারের সিদ্ধান্তের অপেক্ষার কারণে আমরা এখনো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বলছি। সেই প্রকল্প যেহেতু বাস্তবায়িত হচ্ছে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর হতে, কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তর তথা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ের বাইরে কোনো অফিস নেই। আমাদের এই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন সোশ্যাল ফোর্সের মাধ্যমে আমরা ইউনিয়ন পর্যায়ে কিছু পৌরসভায় আমাদের এই কার্যক্রম ছড়িয়ে দেব, এবং ইউনিয়ন সোশ্যাল ফোর্সরাই হবেন আমাদের প্রধান হাতিয়ার। এছাড়াও আমাদের বলতে দ্বিধা নেই যে আমরা পাকিস্তান আমল এবং বাংলাদেশ সহ প্রায় 70 বছরের বেশি সময় অতিবাহিত করলেও আমাদের জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে উপপরিচালক এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের কোনো যানবাহন নাই। এই প্রতিকূলতা সত্ত্বেও এবং জনবলও এখন সব অফিসেই প্রায় 3 ভাগের 1 ভাগ শূন্য সত্ত্বেও আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, এবং আমাদের নারী ভোটারের কাছে পৌঁছানোর জন্য আমরা ইতোমধ্যেই আমাদের কার্যক্রম শুরু করেছি। সরাসরি আমরা 2 লক্ষের উপর নারী ভোটারের কাছে আমাদের মেসেজ আমরা পৌঁছে দিয়েছি, এবং পরোক্ষভাবে আমরা যদি আরো 2 জন করে প্রতিটি পরিবারের সদস্য ধরি তাহলে প্রায় 6 লক্ষের কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো। তো আমি আমাদের এই প্রোগ্রামে যারা এসেছেন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন, আশা করব তারা আমাদের সহযোগিতা করবেন। নারী যখন ভোট দিতে যাবে তখন রাষ্ট্র পাশে থাকবে, নারী যখন নির্যাতনের শিকার হবে রাষ্ট্র পাশে থাকবে, নারী যখন ন্যায়ের দাবি তুলবে রাষ্ট্র তখন পাশে থাকবে। পরিশেষে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু একটি কর্মসূচির সূচনা করছি না, আমরা সূচনা করছি একটি নতুন সামাজিক চুক্তির, যেখানে নারীর অধিকার থাকবে অগ্রাধিকারে, নিরাপত্তা থাকবে নিশ্চিত এবং অংশগ্রহণ হবে সার্বজনীন। এই অঙ্গীকারের সঙ্গে আজ আমরা সবাই এক কণ্ঠে বলি, পাশে আছি আজ, আগামীকাল, সব সময়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ মাননীয় সভাপতি। সম্মানিত সুধী, এবারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস মুর্শিদকে নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা এবং তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল এবং আসসালামু আলাইকুম সকলকে। আমাদের সকল অতিথিবৃন্দ, উপবিষ্ট আমার সহকর্মী, আমাদের রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তাগণ, আমাদের বিশেষ অতিথি, আমাদের সমন্বয়ক, এসডিজি সমন্বয়ক, সেটি ব্যস্ততার ভেতরে আসতে পেরেছে। সারা সরকার, রাষ্ট্র এখন অনেক ব্যস্ত, অনেক কাজের ভেতরে আছে, এবং আমাদের এই সময়ের ভেতরে যে অভিযান, যে ক্যাম্পেইনগুলো আমরা করছি, সকলেই আমরা এই ক্যাম্পেইনগুলো নিয়ে ব্যস্ত আছি। তারপরেও যারা এসছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবচেয়ে বেশি আমার স্নেহের তরুণ ছেলেমেয়েরা, আজকে আমরা যা বলছি সবই তোমাদেরকে উদ্দেশ্য করে, আগামীতে যা হবে সবই তোমাদেরকে উদ্দেশ্য করে।
আম, আমি আমার লিখিত বক্তৃতা পাঠ করব না, আমি একটু ব্যাখ্যা করব যে এই কটা দিনে আমরা এই জায়গাটায় যে এসে দাঁড়িয়েছি, কুইক রেসপন্স টিমের প্রয়োজনীয়তা হয়তো আমরা অনুধাবন করছি। তো আমি যখন এখানে প্রথমে দায়িত্ব নিয়ে আসি, প্রথম কয়েকটা কথার ভেতরে একটি কথা বলেছিলাম যে আমার দুটো মন্ত্রণালয় ওই সুদূর পাহাড়ের উপর বসে থাকবে না, তৃণমূলে মানুষের পাশে এসে দাঁড়াবে এবং সেবা দেবে। অর্থাৎ মন্ত্রণালয়গুলোকে মানুষের পাশে পৌঁছাতে হবে। সেটা ছিল একটি আমাদের একটা ভিশন, যে আমরা এই মন্ত্রণালয়কে মানুষের জনগণের পাশে নিয়ে আসব। আরেকটি কথা, সেবা দেয়া সেবা নেয়ার ব্যাপারে আমাদের নানান রকমের কথা আছে, কিন্তু এই যে নারী ও শিশু মন্ত্রণালয়, যেটাকে আমরা এখনো মহিলা ও শিশু মন্ত্রণালয় বলছি, একটা সামান্য আনুষ্ঠানিকতা রয়ে গেছে বলে, যদিও ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই মন্ত্রণালয়টা নারী ও শিশু মন্ত্রণালয় হবে, তবুও সেই আনুষ্ঠানিকতার জন্য আমরা একটু পিছিয়ে আছি এই ঘোষণাটায় ব্যবহারে। 2024-এর প্রেক্ষাপটে আমাদের তরুণ সমাজ, আমাদের সাধারণ মানুষ, জনগণ যেভাবে একত্র হয়ে একটি অন্যায় সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করেছিল, একটি রাষ্ট্র ব্যবস্থাকে চুরমার করেছিল, একটি শাসন ব্যবস্থাকে দূর করেছিল, সেই একই শক্তির প্রতি আমি আমার আবার আহ্বান জানাচ্ছি। নারী ও শিশুর নিরাপত্তাহীনতা আজকে কম না বেশি আমি এই বিতর্কে যাব না। গত বছরের চাইতে এই বছর কম না বেশি আমি সেই বিতর্কে যাব না। কিন্তু মানতে হবে এটা শুধু বিরাজমান নয়, এটার অনেক নিষ্ঠুর করুণ প্রতিফলন ঘটে যাচ্ছে সমাজে প্রতিদিন। আমাদের মেয়েরা 60% ঊর্ধ্বে, কেউ কেউ বলেন প্রায় 70% মেয়েরা মাঠে ছিল, যুদ্ধের মাঠে। তাহলে মেয়েদের শক্তি, মেয়েদের মেধা, মেয়েদের সাহস, মেয়েদের দুর্জয় কোনোটাই ছেলেদের চাইতে কম নয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংগ্রাম মেয়েদেরকে দৃশ্যমান করা, মেয়েদেরকে শাসন ব্যবস্থার ভেতরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় দেখা, দেশ গড়ার চূড়ান্ত পর্যায়ে নেতৃত্ব দান করার ক্ষেত্রে, নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমরা কিন্তু এখনো সংগ্রাম করছি। কষ্ট হয় বলতে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। নতুন বাংলাদেশের কারিগরের একটি অন্যতম কারিগর আমাদের রাজনৈতিক দলগুলো। 51টি দলের ভিতরে 23টে দল নারীর প্রতিনিধিত্বকে গুরুত্ব দেয়নি অথবা যোগ্য বলে মনে করেননি। অর্থাৎ আমাদের এই সংগ্রামটা চলছে। কিউআরটি, কুইক রেসপন্স কেন এত গুরুত্বপূর্ণ? একটি আমাদের যেভাবে তথ্যগুলো আমাদের কাছে আসে, আমি একটু যদি গুছিয়ে বলি, আমাদের কাঠামোগত দিক থেকে অনেকগুলো ব্যবস্থা আছে যেটা আপনারা আজকে দেখতে পেলেন, কিন্তু যেই জায়গাটা আমরা বারবার হেরে যাই সেটি হচ্ছে মেয়েটি বা শিশুটিকে দ্রুত সেবা দিয়ে সুস্থ করে মূলধারায় ফিরিয়ে আনা, আর আরেকটি হচ্ছে এই ঘটনাগুলো হতে না দেওয়া। এই ঘটনাগুলোকে যদি হতে না দিতে হয়, রাষ্ট্র একা পারবে না।
রাষ্ট্রের শক্তি হচ্ছে আপনারা, তোমরা, তরুণরা, এবং কিউআরটির মূল শক্তি হচ্ছে পুরো দেশে ছড়িয়ে গিয়ে প্রতিটি গ্রামে 70,000 গ্রামে 70,000 গ্রামে পৌঁছানো। এটা রাষ্ট্রই করতে পারে। তার পাশে যদি থাকে এই অসাধারণ তরুণ শক্তি, আমাদের লক্ষ্য প্রতিটি গ্রামে পৌঁছানো, লক্ষ্য 24 ঘন্টার ভেতরে এই মন্ত্রণালয়ের ভেতরে এমন মেকানিজম তৈরি হবে যে সকলের সাহায্যে 24 ঘন্টার ভেতরে সেই আহত শিশু, সেই আহত নারীর পাশে দাঁড়াবে। আমরা কাজটা যে করা শুরু করিনি তা নয়, আমরা 1 বছর থেকেই এটা নিয়ে কাজ করছি, ভেতরে ভেতরে চেষ্টা করছি। কিন্তু সংস্কারের একটা দাবি হবে কি করে আমাদের বিউরোক্র্যাটিক প্রসেসগুলোকে একটু সিম্পল, একটু সরল করব আমরা। এটা যদি সরল হতো তাহলে আজকে আমাকে এই উদ্বোধনটা আজকে না 6 মাস আগে আমরা করতে পারতাম। এগুলো আমাদের চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জগুলোর মধ্য দিয়ে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের তার মানে হচ্ছে এই মন্ত্রণালয় প্রথমবারের মতো একটি এক্সপ্যানশন ঘটাচ্ছে, যার মধ্য দিয়ে সে তৃণমূলে পৌঁছাবে, এবং এমন একটা প্রকল্প যার মধ্য দিয়ে তরুণ সমাজ, আমার বিদেশি সহযোগীরা যারা আছেন তাদের এবং আমার মন্ত্রণালয়ের সর্বশক্তিকে আমরা একত্রিত করার পরিকল্পনায় আছি। সেই জায়গাটিতে আমাদের প্রতিটি গ্রামে পৌঁছাতে হলে আমাদের বিশাল শক্তি লাগবে। আমরা জানি দেশের সবচেয়ে বড় পরিবর্তনগুলো টাকা দিয়ে হয়নি, বিশ্বাস দিয়ে হয়েছে, সাহস দিয়ে হয়েছে, এবং সকল দেশের অংশগ্রহণে হয়েছে। 71 বলি, 52 বলি, আর 24 বলি, এমন কতগুলো মুহূর্ত আসে যখন সারা দেশ এক হয়ে যায়। আমাদের মন্ত্রণালয় সেই জায়গাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের কাছে আহ্বান করছে, দাবি করছে, এই নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজনে দাবি করছে আমরা আমাদের এলাকায়, আমরা আমাদের পাড়ায় যেন একটি নারীর অপমান হতে না দেই, একটি শিশুর ওপরে নির্যাতন হতে না দেই। প্রতিটি ঘর, প্রতিটি পাড়া, প্রতিটি গ্রাম কে দেখে রাখবে? আমার পুলিশ পারবে না, আমার রাষ্ট্র ব্যবস্থা পারবে না, কিন্তু আপনি তো পারবেন, তোমরা তো পারবে। প্রতিটি পাড়ায় তোমরা সেই নজরদারি রাখতে পারবে। হাত ধরো আমাদের সাথে, আমরা তোমাদের পাশে আছি। তোমরা যদি 24 ঘটাতে পারো, তোমরা এই দেশকে একটি নিরাপদ দেশ করতে পারো আমাদের মেয়েদের জন্য, আমাদের শিশুদের জন্য। এটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় আন্দোলন এই মুহূর্তে। বলতে লজ্জা পাওয়া উচিত না, আমাদের সংশয় হওয়া উচিত না। সত্যটা মেনে নিলে আমরা সঠিক কৌশল নিয়ে এগোতে পারবো। তরুণরা, তোমাদেরকে বলছি, তোমাদের ভেতরে যে দৈবিক শক্তি আছে, সেই দৈবিক শক্তি নিয়ে এগিয়ে আসো। ভলান্টারিজমের কথা বলছি আমি। ভলান্টারিজম এই অর্থে বলছি না যে তুমি সব ছেড়ে দিয়ে করবে। তোমার সারা সপ্তাহের কাজের 1 ঘন্টা সময় দাও আমাকে, দিতে পারবে? সপ্তাহে 1 ঘন্টা সময় দাও আমাকে, দেবে?
মেয়েরা দেবে শুধুমাত্র 1 ঘন্টা। সেই 1 ঘন্টায় তোমার পাড়ার ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি বসবে, আমরা থাকবো পাশে। তোমার গ্রামে সেই 1 ঘন্টা সপ্তাহে তোমার গ্রামের তরুণ ছেলে মেয়েদেরকে নিয়ে বসতে পারবে? আমাদের এবার রাষ্ট্র আলাদা নয়। আমরা রাষ্ট্র, তোমরা রাষ্ট্র না, এই কনসেপ্ট কিন্তু নেই। রাষ্ট্র কিন্তু তোমরা আর আমরা। সরকার কিন্তু সকল নাগরিকের জন্য, সকল নাগরিকের দ্বারা সরকার। তোমাদের ছাড়া এই দেশ নিরাপদ হবে না। এটার জন্য অন্য কোনো কথা বলা মানে সত্য হবে না। তাহলে তোমাদের এই 1 ঘন্টা আমার 70,000 গ্রামে 70,000 ঘন্টা পেতে পারি না? হ্যাঁ, তোমার জীবনের সপ্তাহের 1 ঘন্টা আমার 70,000 গ্রামে 70,000 ঘন্টা। এই 70,000 ঘন্টায় প্রতিটি নারীর পাশে আমরা থাকতে পারি না? প্রতিটা শিশুর কষ্ট আর্তনাদ আমরা শুনতে পারি না? এবং এখানে কিউআরটি, কুইক রেসপন্স, তোমাদের উপরে শরণাপন্ন। আমার দরজা তোমাদের দরজা অবধি পৌঁছাবে, কিন্তু তোমাকে আমার দরজা পর্যন্ত আসতে হবে। তোমার পাড়ার, তোমার এলাকার, তোমার গ্রামের যে অমানবিক ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে তোমাদের গ্রামের যে পাড়া ছেলেমেয়েরা আছো, তোমাদেরকে আমাদের কাছে আসতে হবে। এই যুদ্ধ আমাদের একত্রে করার যুদ্ধ। এটাও কিন্তু যুদ্ধ। 54 বছর হয়ে গেছে, একটি নিরাপদ দেশ আমরা আমাদের বাচ্চাদের দিতে পারিনি। এবার আমরা প্রতিশ্রুতি নেই আমাদের আগের প্রজন্ম, তোমাদের বাচ্চারা যেন তোমরা যে কষ্টের মধ্যে দিয়ে গেছো সেই কষ্টের মধ্যে দিয়ে যেন না যায়, সেই পথ তৈরি করব আমরা। সনদের কথা বলেছি আমরা, আজকে রেফারেন্ডামের কথা বলছি। এই রেফারেন্ডামটা আমাদের একটি দিক নির্দেশনা দেবে। আগামী রাজনৈতিক দলগুলো বুঝবে এই দেশের তরুণ সমাজ কি চায়, এই দেশের মানুষ কি চায়, এবং তারা সেটা সম্মান করবে। সেদিকে তারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। গণতন্ত্র, অংশগ্রহণ, নারীর অধিকার। আমার অফিস থেকে বারবার বলা হচ্ছে প্রায় 50% না, প্রায় 50% নয়, নারী হচ্ছে 52%। এবং নারীকে বাদ দিয়ে গণতন্ত্র এই দেশে ঘটবে না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সবশেষে আমি যেটা বলতে চাই, আমার কাজের একটি দিক হচ্ছে মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয় সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কমিটমেন্ট। এই 3টা জিনিস আমাদের তৈরি হচ্ছে কিউআরটির মধ্য দিয়ে। এই নতুন শক্তির মধ্য দিয়ে আমরা তোমাদের পাশে দাঁড়াতে চাই। আমার যে প্রতিশ্রুতি ছিল একটি সাইবার ইউনিট ঘোষণা দিয়ে যাব, সেটাও ঘোষণা হতে যাচ্ছে। আমার একটা প্রতিশ্রুতি ছিল আমার মন্ত্রণালয়ে তোমাদের দরজা অবধি পৌঁছাবে, সেই প্রতিশ্রুতির কাজ হচ্ছে। এবং তোমাদের একটি শেষ কথা বলতে চাই, যদি আজ আমরা এখানে আছি, কাল আমি তোমাদের সারিতে থাকব, তার মানে কি আমার এই কাজ শেষ হয়ে যাবে? আমার কমিটমেন্ট কি শেষ হয়ে যাবে? তা নয়। তোমাদের সাথে থেকে, তোমাদের সাথে, তোমাদের সহযোদ্ধা হয়ে আমি এই নিরাপদ বাংলাদেশ তৈরি করার কাজ করব।
সেদিন যদি সরকার এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, জবাব দিবে আমাদের কাছে। তোমরা তাদের কাছ থেকে জবাব চাইবে। তোমরা মিনিস্ট্রি অফ উইমেন অ্যাফেয়ার্স থেকে বলবে কোথায় কিউআরটি, কিউআরটি কেন নেই, কেন 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে পৌঁছাবে না। তার মানে সরকার আসে, সরকার যায়, কিন্তু কতগুলো মৌলিক কাজ সর্বজনীন। এবং এখানে নজরদারিত্ব তোমাদেরও রাখতে হবে। ভুলে যেও না দাবি রাখতে। ভুলে যেও না এই মন্ত্রণালয়কে স্বচ্ছতার জায়গায় দাঁড়াতে। ভুলে যেও না তাকে অ্যাকাউন্টেবল করতে, দায়বদ্ধ করতে। এই জায়গাটিতে তোমাদের ওই যে সপ্তাহে 1 ঘন্টা, সেই 1টি ঘন্টা দেবে। আমি এইটুকু বলে শেষ করছি, আমরা সকলে মিলে একটি প্রতিশ্রুতি করে থাকি, একটি শপথ করে থাকি। আমি 24-এর আন্দোলন, স্বাধিকারের আন্দোলন, আমার নারীর নিরাপত্তার আন্দোলন, আমার শিশুর সুন্দরভাবে বেড়ে ওঠার, সুন্দর দেশ তৈরির আন্দোলন, সব আমার কাছে এক। এবং তোমরা সেই যোদ্ধা, এসো আমরা একসাথে কাজ করি। শপথ নিই একসাথে কাজ করার। তোমাদের সকলকে ধন্যবাদ। আমরা একটা ছোট্ট আনুষ্ঠানিক শেষ পর্ব আছে, তোমাদের সকলকে আমন্ত্রণ করছি সেটার অংশীদার হওয়ার জন্য। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস মোর্শেদ। সম্মানিত সুধী মণ্ডলী, এবারে লাখো কণ্ঠে নতুন বাংলাদেশ গড়ার শপথ পাঠ। শপথ পাঠে সকলকে দাঁড়িয়ে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শপথ পাঠ করাবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস মোর্শেদ। আমাদের এখানে অনেকগুলো তরুণ সংগঠন আছে। আমার কাছে দাঁড়াতে হবে। হ্যালো, এটা খুব হালকা হচ্ছে। এত কাছে দাঁড়াতে হবে? লাইনটা কপি করছে সবাই। এতজন কেন স্টেজে? আমাদের আজকের এই সমাবেশে অনেকগুলো তরুণ সংগঠন যুক্ত হয়েছে, যাদের একটা উল্লেখযোগ্য অংশ জুলাই যোদ্ধারা। এবং তাদের কজনের প্রতিনিধি এই স্টেজে আমার সাথে আছে। প্রতীকী, আমরা বড়রা, আমরা ছোটরা, আমরা ছেলেরা, আমরা মেয়েরা সকলে মিলে প্রতিশ্রুতি নিতে চাই, প্রতিজ্ঞা করতে চাই, এই দেশকে সুন্দর করতে হলে আমাদের শিশুদেরকে নিরাপদ করতে হবে, আমাদের মেয়েদের নিরাপত্তা দিতে হবে। নতুন বাংলাদেশ গড়ার শপথ আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ব।
থেমে থেমে আমার পড়া শপথ পাঠ আমার পাঠের সময় সকলকে দাঁড়িয়ে অংশগ্রহণ করার জন্য আবারও বিনীত অনুরোধ করছি। আমি যেখানে থেমে যাব সেখানে আপনারা সকলে মিলে আমার সাথে পড়বেন। আমি আমি শুদ্ধ চিত্তে শপথ করছি। আমি শুদ্ধ চিত্তে শপথ করছি। আমি আজ আমি আজ একটি মহান দায়িত্ব একটি মহান দায়িত্ব নিতে যাচ্ছি, যা শুধু একটি রাষ্ট্রীয় কর্তব্য নয়, রাষ্ট্রীয় কর্তব্য নয়, বরং একটি মানবিক ও নৈতিক আহ্বান। একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার। অঙ্গীকার করছি দেশের সকলকে একসাথে দারিদ্র মুক্ত সহিংসতা মুক্ত মানবিক ও সাম্যের দেশ গড়ব। কারণ সরকার মানে আমি, আর রাষ্ট্র মানে আমরা। দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধপরিকর। সেবার অভিগম্যতা নিশ্চিত করা সবার দায়িত্ব। অঙ্গীকার করছি নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে গ্রামে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। ঘরে রাস্তায় কর্মস্থলে বিদ্যাপীঠে সাইবার স্পেসে গড়ে তুলব নারী ও শিশুর নিরাপদ বিচরণ। পিছিয়ে পড়া সকলকে তরুণ সমাজকে চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করব। আজ অঙ্গীকার করছি সরকার সমাজ সেবা সংগঠন সমূহ প্রাপ্ত গ্রাম থেকে শুরু করে নগরের পথবাসী সুশীল সমাজ সংগঠন থেকে তরুণ কৃষক বানভাসী শিশু থেকে পাহাড়ের নারী সকলে যেন রাষ্ট্র। আজ শপথ করছি অন্যায় দুর্নীতি বৈষম্য নারী শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করব আমাদের এই মাতৃভূমিকে। আজ থেকে এই আলোর যাত্রায় আমরা পরিবর্তনের অংশ হলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, ধন্যবাদ সবাইকে। এবারে ফটো সেশন। যারা উপস্থিত আছেন স্টেজে তাদেরকে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং কিউআরটি টিমকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে ফটো সেশনে অংশগ্রহণ করবার জন্য। আচ্ছা,
সুধীমণ্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের ভিআইপি ওয়েটিং রুমে ফটো সেশন শেষে যাবার জন্য। মাননীয় প্রধান অতিথি সেখানে আপনাদের সাথে প্রেস ব্রিফিং করবেন। প্রথমে ফটো সেশন, তারপরে প্রেস। সম্মানিত সুধী, প্রেস ব্রিফিং এর পর আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধান অতিথি এবং অন্যান্য সকল অতিথিবৃন্দ এবং সকল সুধীজনদের নিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে বহিরাঙ্গনে আয়োজিত মেলা পরিদর্শন করার জন্য। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকদের বিনীত অনুরোধ জানাচ্ছি ফটো সেশনের পরে ভিআইপি ওয়েটিং রুমে যাবার জন্য। মাননীয় প্রধান অতিথি সেখানে আপনাদের সাথে প্রেস ব্রিফিং করবেন। ভলেন্টিয়ার বৃন্দ, আপনারা কোথা থেকে দুপুরের লাঞ্চ গ্রহণ করবেন? অভ্যর্থনা থেকে, এবং সাধারণ যারা আছেন তারা লবি থেকে খাবার গ্রহণ করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, এরই সাথে শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠান। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, ধন্যবাদ সবাইকে। সংস্কার হ্যাঁ মানে নতুন বাংলাদেশ। আপনার হ্যাঁ ভোটে অকপটে জালিম জুলুম যাবে, নতুন একটা বাংলাদেশ বিশ্ব খুঁজে পাবে। সবার ভোট দেবার অধিকার, জুলাই যোদ্ধা শহীদ বীরের স্বাধীনতা। ভোটে হ্যাঁ মানে জুলাইয়ের আবেশ, হ্যাঁ মানে সংস্কার, হ্যাঁ মানে নতুন বাংলাদেশ। এবারে জাতীয় নির্বাচনে অর্ধেক নারী ভোটার, তাদের হাতেই হোক নতুন করে বাংলার সংস্কার। ভোটে হ্যাঁ মানে জুলাইয়ের আবেশ, হ্যাঁ মানে সংস্কার, হ্যাঁ মানে নতুন বাংলাদেশ। এবার নিজেরই গণভোটে দেশের হবে উন্নয়ন। আসন অধিকার আদায় করে খুশিতে ভরে দেব। ভোটে হ্যাঁ মানে জুলাইয়ের আবেশ, হ্যাঁ মানে সংস্কার, হ্যাঁ মানে নতুন বাংলা।